This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিচারপতির পর এবার আমলার বাড়িতেও উদ্ধার কোটি কোটি টাকা। অসমের আমলা নুপুর বোরার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 2 কোটি নগদ গয়না। ছবি দেখাচ্ছি আপনাদের। আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় গ্রেফতার অসমের আমলা। এই সম্পর্কে আর কি খবর পাচ্ছি আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপেন্দু পাল। দীপ, দেখো, কোন প্রশাসনের আমলার বিরুদ্ধে সেই প্রশাসনেরই প্রধান মানে মুখ্যমন্ত্রী নিজে পদক্ষেপ করবেন, এটা কার্যত নজিরবিহীন একটা ঘটনা। নুপুরের বিরুদ্ধে খোদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বিবৃতি দিয়েছেন যে নুপুরের ওপরে গত 6 মাস ধরে তার নিয়োগ করা স্পেশাল ভিজিলেন্স সেল তাদের নজর ছিল এবং সেই ভিজিলেন্স সেলের আধিকারিকরা আজ নুপুরের একজোড়া বাড়িতে মানে তার বসত ভিটে এবং তার ভাড়া বাড়ি 2 জায়গায় একযোগে তল্লাশি চালান এবং তল্লাশি চালিয়ে তদন্তকারীদের চক্ষু চড়ক গাছ। কারণ একজন আমলার বাড়ি থেকে নগদে 2 কোটি টাকা নগদের কাছাকাছি উদ্ধার হওয়া, তার সঙ্গে প্রচুর সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার হওয়ার ঘটনায় তাদের চোখ কপালে উঠেছে। নুপুরের বিরুদ্ধে মূলত অভিযোগ যে তার যা আয় তার সঙ্গে তার ব্যয়ের কোনো মিল নেই। এছাড়াও জমি কেলেঙ্কারিতে তার নাম জড়িয়েছে। সরকারের যে জমিগুলো, সরকারের বরাদ্দ যে জমি, সে যে জমি হিন্দুদের জন্য বরাদ্দ ছিল সেই জমি তিনি অনেক দামে সন্দেহভাজন ব্যক্তিদের কাছে বিক্রি করে দিয়েছেন মোটা টাকার বিনিময়ে। এই অভিযোগে মূলত তার বিরুদ্ধে তদন্ত হয়েছে। এটা জেনে রাখা দরকার। বেশ, মানে করিতকর্মা আমলা। দীপ, অনেক ধন্যবাদ। পশু চুরি আটকানো এই গোরখপুরে ছাত্রকে নৃশংস খুন, গাড়িতে তুলে ছাত্রকে গুলিতে ঝাঁঝরা করলো দুষ্কৃতীরা। 4 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় দেহ। দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ ফুঁসছে গোরখপুর পিপরাইজে। সেখানে পথ অবরোধ, জনতা পুলিশ সংঘর্ষ, সরকারি গাড়িতে আগুন। 4টি থানার পুলিশ গিয়ে বিক্ষোভ সামলাতে হিমশিম খায়। ছবি দেখাচ্ছি আপনাদের। एक गांव में पशु तस्कर 2 पिकअप वैन के साथ आए थे। इसके क्रम में गांव के लोगों के द्वारा जब उनको चेस किया गया तो उनमें से एक गाड़ी जो है वहीं पे गांव में फंस गई थी, जिसके लोग वहां से भाग निकले और दूसरी जो गाड़ी है उसको गांव के एक युवक के द्वारा चेस किया गया, जो कि उस गाड़ी पे गाड़ी पे जो भी तस्कर थे उन्होंने उसको अपने साथ ले लिया और ले जाकर के आगे पिकअप से धक्का दे दिया, जिससे उसके सर पे चोट आई है। और जो प्रथम दृष्टया देख करके बॉडी को समझ में आ रहा है सर के पीछे उसके चोट लगी है सड़क पे गिरने से, जिसकी वजह से उसकी मृत्यु हो गई है। उसमें कोई फायर आर्म इंजरी अभी सामने नहीं आई है। जो भी हमारे अभियुक्त थे जो कि इसमें आ रहे थे उन सबकी पहचान करके उन सबके लिए हमारी 5 टीमें इस समय लगी हुई हैं। उनके जहाँ जहाँ के रहने वाले थे उन क्षेत्रों में हमारे द्वारा टीमों को। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে ধর্ষণের অভিযোগ। আমরা কিছুক্ষণ আগেও সেই খবর আপনাদের দেখিয়েছিলাম যে মূল অভিযুক্ত জাহির আব্বাস খান, তাকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু আজকে ওই হাসপাতালের কর্মীরা ওই হাসপাতালের সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তার কারণ তারা বারবার বলছেন এই জাহির আব্বাসের বিরুদ্ধে এর আগেও অভিযোগ ছিল, কিন্তু সেই অভিযোগ থাকা সত্ত্বেও কোনো না কোনোভাবে এই সুপারের হাত তার মাথায় থাকার কারণে দিনের পর দিন সে এই নির্যাতন করে যাচ্ছিল সেখানকার কর্মীদের। এবার ধর্ষণের অভিযোগ, ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমার সহকর্মী কনিষ্ক মাইতি আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কনিষ্ক, এই যে সুপারের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে যে তিনি দিনের পর দিন এই জাহিরকে মদত দিয়ে যেতেন বা তার মাথায় আশীর্বাদের হাত ছিল, কিন্তু এই জাহিরকে কেন তিনি আটকাননি, আজকে এই প্রশ্ন তুলে বিক্ষোভ যখন ধর্ষণের অভিযোগ উঠছে এখনো পর্যন্ত। আমি একবার ছবিটা দেখাচ্ছি দর্শকদের, আমি পিসারকে বলবো একটু তাদের সেই সময়কার কথোপকথন যদি একবার শোনানো যায়, অ্যাম্বিয়েন্স সাউন্ড একবার যদি শোনানো যায়। ঠিক এভাবেই বিক্ষোভ দেখিয়েছেন আজকে হাসপাতালের কর্মীরা। তারা সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ। এই সুপারের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে দিনের পর দিন তিনি আড়াল করেছেন এই অভিযুক্ত জাহির আব্বাস, যাকে গ্রেফতার করা হয়েছে ধর্ষণের অভিযোগে। এক তরুণীকে সে দিনের পর দিন বেশ কিছু অছিলায় ধর্ষণ করে বলে অভিযোগ বারবার উঠেছে। কিন্তু সেই জাহির আব্বাসকে গ্রেফতার করার পর এই সুপারকে কেন্দ্র করে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। তার কারণ সুপার দিনের পর দিন এই অভিযুক্তকে আড়াল করেছেন বলে তারা অভিযোগ করছেন। এক্স্যাক্টলি কি অভিযোগ তাদের এবং সেই অভিযোগের পর সুপারই বা কি বলছেন আমি জানবো আমার সহকর্মী কনিষ্কর কাছ থেকে। কনিষ্ক, দেখো শুভ, এই হাসপাতালে দিনের পর দিন সুপার স্পেশালিটি হাসপাতাল সরকারি প্রথম গ্রেডের হাসপাতাল জেলার, ফলে সেই হাসপাতালে এই ধরনের যে ঘটনা সেটা অবশ্যই নিন্দনীয়, এমনটাই কিন্তু সুপার জানিয়েছেন। কিন্তু হাসপাতালের যারা কর্মী, বিক্ষোভরত যারা দিনের পর দিন এই ধরনের অত্যাচার সহ্য করছেন, তারা অন্তত সুপারকে ঘিরে যে বিক্ষোভ দেখিয়েছেন তাতে কিন্তু স্পষ্ট যে এই ঘটনা সব বিষয়টা কিন্তু সুপার জানেন। হাসপাতালের সুপার সহ এলাকার শ্রেণীর তৃণমূল নেতৃত্বকে কিন্তু এলাকার যারা বিক্ষোভ
নিরাপত্তারক্ষী বা হাসপাতালের স্টাফ রয়েছেন তারা কিন্তু অভিযোগের আঙুল তুলছেন। তার কারণ এই যে আব্বাসের দাপট দিনের পর দিন বেড়েছে, অর্থাৎ যবে থেকে তৃণমূল সরকার এসেছে তবে থেকে দাপট বেড়েছে বলে এমনটাই অভিযোগ করছেন। ফলে সমগ্র এই অভিযোগ ঘুরে বেশ ধন্যবাদ কনিষ্ক।